সরকার আদেশ দিতেই পারে। সরকার তো লোভ লালসায় ভরপুর। স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। স্বাধীনতার সপক্ষে শক্তি এগুলোকে ক্যাশ করে এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছে তার কারো ক্ষমতা নাই। সরকার হুকুম দিলেও গুলি করতে পারবে না। এখন সরকার পতিত হয়ে গেছে, এখন নার্ভাস হয়ে গেছে, এখন কেউ রাজসাক্ষী হওয়ার জন্য অস্থির। জুলাই সনদ তো অন্য জিনিস। জুলাই সনদ হলো আপনি এই জুলাই আন্দোলনের যত কর্মকাণ্ড হয়েছে সেটার একটা আইনি ভিত্তি দেওয়া। কেন আইনি ভিত্তি দেওয়া? কারণ আইন মেনে তো কোনো আন্দোলন হয় না। আন্দোলনটা যখন হয়েছে আইন মানলে তো আন্দোলন হয় না। এখন ক্ষমতায় যিনি ছিলেন তিনিও তো আইন মেনে চলেন নাই। তিনি কথায় কথায় গুলি মারছেন। এটা তো রাষ্ট্র কোনোভাবে পারমিশন দেয় না কাউকে যে তুমি বিনা বিচারে মানে গুলি মারতে পার। মারার কি বিধান আছে নাকি রাষ্ট্রে কোনো কারণে? আপনি যত বড় অপরাধী হোক তার বিচার হবে, যা খুশি তাই হোক বিচার হবে, বা বিভিন্ন মেয়াদে সাজা হবে, যা খুশি তাই হোক। কিন্তু আপনি তো রাষ্ট্র কোনোভাবে কাউকে বিনা বিচারে আয়নাঘরে বন্দি রাখার বিধানও দেয় নাই। রাষ্ট্র কাউকে বিনা বিচারে হত্যার আদেশ দেয় নাই। কোনো বিধান নাই। যেটা করছে সম্পূর্ণ ইল্লিগাল। একটা গভর্নমেন্ট যখন সম্পূর্ণ অবৈধভাবে অপকর্ম করতে থাকে মানে মানুষ মারে দেশের, অর্থাৎ আপনি তো জনগণ দ্বারা অ্যাপয়েন্টেড একজন, জনগণের ভোটে নির্বাচিত, জনগণ আপনাকে দায়িত্ব দিচ্ছে, জনগণ মারার কোনো অধিকার আপনার নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছে তার কারো ক্ষমতা নাই। সরকার হুকুম দিলেও গুলি করতে পারবে না, কেননা তার চাকরির বিধি আছে। তার চাকরির বিধিতে বলা আছে কোনটা মানবে কোনটা মানবে না। যে আদেশটা সম্পূর্ণ বেআইনি সেই আদেশটা পালন করার কোনো বিধানই নাই। আজকে পুলিশের আইজিপি কেন কাস্টডির ভিতরে? পুলিশের আইজিপি কাস্টডির ভিতরে এই জন্য সে নিজে সরাসরি গুলি না মারলেও সে কমান্ড দিছে তার অফিসারদেরকে, আর তার কাছে কমান্ড আসছে ক্ষমতাসীন সরকার, যারা পতিত সরকার যারা ছিল, পলাতক হয়েছেন তাদের কাছ থেকে। আজকে আবার এমন কথাও শুনতেছি কোনো কর্মকর্তা হয়তো বলছেন যে তারা সরকারি আদেশ মানছেন, সুতরাং সরকারি আদেশ মেনে তারা যে সমস্ত কর্মকাণ্ড করছেন সেগুলার ইনডেমনিটি দেওয়া হোক, যাতে এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো আদালতে এটা উত্থাপিত না হয়। কেন? এটা তো হবে না। কারণ সরকার আদেশ দিতেই পারে। সরকার তো লোভ লালসায় ভরপুর। স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। স্বাধীনতার সপক্ষে শক্তি এগুলোকে ক্যাশ করে এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। তার অবৈধ কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য সে বারবার তাকে ক্ষমতায় আসতে হয়েছে। যে দলই একবার ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে তার দ্বিতীয়বার আবার ক্ষমতা আসতে হয়। কেন? ওই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য। আজকে সরকার পতিত হয়েছে, এখন কিন্তু চারিদিক থেকে তার বিচার হইতেছে। এখন বলবে যতদিন ক্ষমতায় থাকে ক্ষমতায় তো আপনি চাপা দিয়ে রাখেন। চাপা দিয়ে রাখার জন্য যারা পুলিশ বলেন, অন্যান্য কর্মকর্তা বলেন, যারা সরকার হুকুমে গুলি করে লোক মারছে তখন বিলাসিতার সাথে ছিল, আয়েশের সাথে ছিল। এখন সরকার পতিত হয়ে গেছে, এখন নার্ভাস হয়ে গেছে, এখন কেউ রাজসাক্ষী হওয়ার জন্য অস্থির, এখন সে বলতেছে আমরা সরকারি আদেশ মানছি, আমাদেরকে ইনডেমনিটি দিয়ে সেভ করা হোক। এই সমস্তগুলি অন্যায়। এটা করা উচিত না। যারা প্রোস করেন এখন বুঝতেছেন এইগুলো অন্যায় হয়েছে, ইনডেমনিটি চাচ্ছেন কেন? যদি ন্যায় কাজ হয়েই থাকে সরকারের হুকুম, তাহলে আপনি কেন ইনডেমনিটি চাবেন? কিংবা আপনারা কেন আইনি কাভারেজ চাচ্ছেন? আপনি আইনি কাভারেজ চাইবেন, সরকারের হুকুম পালন করছেন। আর যারা এত বড় একটা সরকারে জীবন বাজি রেখে 1400-1500 ডেড বডি স্যাক্রিফাইস করে যারা ক্ষমতা আসছে তাদের নিরাপত্তা তো আপনাদেরকে দেখতে হবে। তাদের নিরাপত্তার বেলায় আপনাদের গরিমসি, তাদের নিরাপত্তার বেলায় আপনারা যে এটা একটা ইমোশন, এই আন্দোলন হয়েছে, এটা একটা ইমোশন হয়েছে। ইমোশন ছাড়া কিছু হয় না। ইমোশন এমন জিনিস, ইমোশন থেকেই করতে হয়। যারা ইমোশন করতে পান, যাদের ইমোশন ছিল না, শুধু ক্ষমতার লোভ ছিল, যাদের ইমোশন ছিল না, তারা 12-14 বছর আন্দোলন করে সরাতে পারেনি।